এই সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা রক্ষক হয়ে ভক্ষক হয়েছে, পুলিশ তাদেরকে সহায়তা দিচ্ছে। এই দুইটা বাচ্চা উদ্ধার হওয়ার পর দায়িত্ব, আইনগত দায়িত্বকে আমি আইনজীবী হিসেবে বলছি, তাদের বক্তব্য রেকর্ড করার জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের কাছে তাদেরকে সুপর্দ করা। তারা তাদের বক্তব্য দেবে ম্যাজিস্ট্রেটের কাছে। সেই বক্তব্য যদি ধর্তব্য অপরাধের মধ্যে পড়ে, সেই বক্তব্য যদি আইনের কোনো বরখেলাপ হয়ে থাকে, যে যে ধারায় বরখেলাপ হবে সেই ধারায় তাদেরকে আইনগতভাবে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা। পুলিশ কি করলো? তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফরওয়ার্ডিং দিয়ে দিল। বিজ্ঞ ম্যাজিস্ট্রেটও কি করলো? কোনো কিছু না শুনে তারা সেই ভূমে আবার ওই জায়গায় তাদেরকে পাঠালো। অর্থাৎ এটা অন্ধকারে রাখার একটা চেষ্টা করা হলো। আজকে সাংবাদিকরা যদি এটা তুলে ধরতো না ধরতো, তাহলে হয়তো এই সন্তানরা প্রতিনিয়ত বছরের পর বছর, দিনের পর দিন এই ধর্ষণের শিকার হতো। সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং এই শিশুদের ধর্ষণ এবং নির্যাতনের চিত্র তুলে ধরেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সাংবাদিকদের সেই যে চিত্র তুলে ধরেছে, এখন আমাদের দায়িত্ব সেই চিত্রকে ধারণ করে আমরা রংপুরবাসী সবাই এর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবো। প্রয়োজন পরে প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করব। এই ডিসিকে ঘেরাও করা হবে, এই পুলিশ যারা থানায় মামলা নেয় তাদেরকে পর্যন্ত ঘেরাও করা হবে, প্রয়োজন পরে তাদের বিরুদ্ধেও মামলা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। আমার সন্তান রেপ হবে, আমি কাউকে ছাড় দিতে পারি না। আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব, আমার অধিকার। এটাতে যদি কেউ বাধা দিতে আসে, সেই বাধা ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। এখানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা যারা আছেন জড়িত, 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার না করলে রংপুর সমস্ত অচল করে প্রয়োজন হরতাল ডাকা হবে। প্রয়োজন পরে রংপুর অচল করে দিয়ে আমাদের সন্তানের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। যে সরকারি সেবমে একটা মেয়ে নিরাপত্তার জন্য রাখা হয়, সেই নিরাপত্তাটা যদি সেখানে না দেওয়া হয়, এর লজ্জা দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা ন্যায় বিচার চাই, আমরা এর প্রতিকার চাই। আমরা চাই যে অফিসার, যে স্টাফ এই ধরনের কাজে ইনভলভ ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচার, মেন পক্ষে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। এবং আমি নারী হিসাবে আমি সেই সব অফিসারকে ধিক্কার দিই, ঘেন্না করি যে তারা তাদের মেয়ে সমতুল্য মেয়েদেরকে নিয়ে তারা ধর্ষণের শিকার করে। এর আর কিছু হতে পারে না। আমি ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই এবং সঠিকভাবে ন্যায় বিচার চাই। যে অনিল চন্দ্র বর্মনের তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তর পুনর্বাসন কেন্দ্র থেকে 4টা মেয়ে অপহরণ হয়েছে। তার মধ্যে 2জনকে প্রশাসন উদ্ধার করেছে এবং আশা এবং মৃত্যু নেমে আর 2জনকে উদ্ধার করা হয়নি। তাদেরকে নানাভাবে মানসিক, শারীরিক এবং যৌন অত্যাচার করা হচ্ছে। এই অনিল চন্দ্র বর্মন অবৈধ পন্থায় টাকার পাহাড় করছে এবং সে এখনো বলছে যে রংপুরবাসী কেন, মিডিয়া কেন, কেউ আমাকে আমার গদির চেয়ার থেকে সরাতে পারবে না। তার এই অত্যন্তপূর্ণ আচরণ এবং তার খুঁটির জোর কোথায়, এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি এবং আমরা বলতে চাই যে এই অনিল চন্দ্র বর্মনকে অতি সত্বর অপসারণ করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং যে 2জন মেয়ে এখনো অপহৃত আছে তাদেরকে অনতিবিলম্বে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে। উপপরিচালকের তত্ত্বাবধানে ওখানে যৌন নির্যাতন, কিশোরীদেরকে যৌন নির্যাতন চালানো হয় এবং ইতোপূর্বেও এই ধরনের ঘটনা ঘটেছিল। সুশীল সমাজ তখন তৎপর হয়েছিল। শুধুমাত্র এই প্রশাসনিক কর্মকর্তাদেরকে বদলি করে দায় সারাভাবে বদলি করা হয়েছে। আমরা আজকে দাঁড়িয়েছি যে শুধু বদলি নয়, এই ধরনের যারা মানে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের গ্রেফতার করতে হবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।